me in the eyes, and I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were. গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন ছেলেকে খাওয়াবো বলে ওকে ব্রাশ করিয়ে দিয়েছি। আজকে অনেক দেরি হয়ে গেছে ওর ঘুম থেকে উঠতে, কারণ আজকে সানডে ছিল, আজকে ছুটি ছিল, এই জন্যে দেরি করে উঠেছিল। আর এখন 8টার মতন বাজতে যায়। এই যে মুড়িকে হাতে গুঁড়ো করে ওই দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এরকম হলে খেয়ে নেবে। আর শুধু দুধে যদি মুড়ি দেওয়া হয়, মুড়িটা শক্ত হয়ে যায়, চিবাবে 1 ঘন্টা ধরে চিবাবে। এই জন্য এরকম করে দিয়েছি, খেতে সুবিধা হবে। গুঁড়ো করে দিলে তাড়াতাড়ি খেয়ে নেয়। আর দেখলাম আজকে ও একা একা খেয়ে যাচ্ছে। আমি খাইয়েছিলাম কিছুটা। আর এগুলো মিক্সিতে গুঁড়ো করলে ভালো হতো, মিক্সিতে গুঁড়ো করেছিলাম, কিন্তু মানে আজকে করিনি, এর আগে একবার করেছিলাম, মিক্সিতে পুরো গুঁড়ো হয়ে গেছিলো। আর অনেকটা পরিমাণে দুধ দরকার হয়েছিল। আর হাতে গুঁড়ো করলে কি হয়, মানে একটু গোটা গোটা থাকলেও খেতে ভালো লাগে। এই জন্যে একটু হাতে গুঁড়ো করে দিয়েছি। আর সে দেখছে কিছুটা বাকি ছিল, ও একা খাচ্ছে হাতে। ওকে বলা হয়েছিল যে তুমি বড় হয়ে গেছো, হাতে খেতে হবে, এই জন্য সে কষ্টে খাচ্ছে হাতে, একা একা একটুকুই ছিল, এই জন্য খেয়ে নিচ্ছে। আর এই যে ব্যাগ ছাপানো হবে বলে সব রেডি করা হয়েছে, মানে শুধু ডিডিপি করা হয়নি বলে এগুলো সব কাটতে হবে। এগুলো আর এখানে দেখুন, এগুলো কাটতে হবে, দিলে কেটে ছাপানো হবে। আর এখানে এক্সট্রা কাপড় নিয়ে এসেছিলো, কারণ কাপড় কুলাবে না, কাপড় ছিল এই রঙেরই কাপড় ছিল, এগুলো কাটা হয়ে গেছে, দেখলো কুলালো না, এই জন্য আরও নিয়ে এসছে। আর এগুলো হলো রেডিমেড ব্যাগ। এই রেডিমেড ব্যাগগুলো, এগুলোও ছাপানো হবে 2 পাশ করে। এগুলো সব কালকে নিয়ে এসেছিলো, এখানে এরকম রাখা আছে, ছাপানো হবে, এই টেবিলটাই ছাপানো হয়। আর এখন আমার ছেলে নিচে যাচ্ছে, নিচে তার বাবার সঙ্গে, তার বাবা পড়তে বসাবে, এই জন্য ওকে ধরে নিয়ে যাচ্ছে, নাহলে ঘরে পড়তে চায় না। আর আমি এখানে ব্রাশ করে নিচ্ছি, ওকে খাইয়ে দিয়েছি, ওর ঝামেলা শেষ হয়ে গেছে। এবার আমি ব্রাশ করে দুটো খেয়ে নেব, না হলে আমার সকালবেলা যদি না খাই তো পেট চটকে দেবে। আর ওর মুড়িগুলো একটু বেশি হয়ে গেছিলো, এরকম গুঁড়া করেছিলাম, খেলো না। আর এই জন্য আমি এইগুলো খেয়ে নেব, জল ঢেলেই শুধু মুড়িটা খেয়ে নিই। আর এখানে আমার ছেলে খেলা করছিল সব ঢেলে, এই জন্য এগুলো গুছিয়ে দিলাম। আর এর পেটিতে 1 পেটি শুধু মেলা থেকে খেলনা এসেছিলো, এগুলো সব মানে পেটির ভিতরে বড় পেটিটা মানে 10-12টার মতন খেলনা আছে শুধু। আর এখানে দেখুন 2টো ওল আছে, এই ওলগুলো এত পরিমাণে চুলকায় যে খাওয়া যায় না। আমি একবার কেটেছিলাম রান্না করার জন্য, ঝোল করব বলে কেটেছিলাম, এত হাত চুলকালো, এই জন্য ভয়ে আর খাওয়া হয়নি, রেখে দেওয়া হয়েছে। এটা পুড়ে খেলে নাকি ভালো হয়, কিন্তু আমাদের তো ভালো লাগলো না, মানে এত পরিমাণে চুলকালো, বেকার গ্যাস পুড়ে রান্না করে কেউ খেতে পারবে না, এই জন্য রেখে দেওয়া হয়েছে। আর এখানে আমি বাঁধাকপির চচ্চড়ি হবে বলে বাঁধাকপিটা কেটে নিয়েছি। আর এখানে আমার শাশুড়ি মা পুজো করে গেলেন, এক্ষুনি পূজা করা হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড তো আজকে সকালবেলা ছেলেকে পড়তে বসেছে বলে ও আর পুজো করেনি, নাহলে ও স্নান করে পুজো করে। আর এখন এই যে মটরশুঁটি দিব, মানে চচ্চড়িতে দিব বলে কেটে নিচ্ছি, আর চচ্চড়িতে দিব ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে উচ্ছে কেটেছিলাম, উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, আর শুক্তো হবে বলে কাটা হয়েছিল, কিন্তু আর শুক্তো করা হয়নি, ভেজে ফেলেছিলাম, যে ভেজে আমার ছেলেকে খাইয়ে দিয়েছিলাম। ছেলে আর শাশুড়ি মা খেয়ে গেছেন। আর ছেলে এগুলো খায় না, মানে একটু ভালো করে ভেজে দিলে তিতাটা কম লাগে, দিলে সে খেয়ে নেয়, এই জন্য ওকে একটু খাইয়ে দিয়েছে। আর আমার শাশুড়ি মা একটু খেয়ে চলে গেছেন। আর তো কেউ খায় না উচ্ছে ভাজা, আর তরকারিতে দিলেও সবাই বেছে রেখে দেয়, কেউ খেতে চায় না। আর মটরশুঁটি তরকারিতে দিলে, বিশেষ করে বাঁধাকপি চচ্চড়িতে দিলে খুব ভালো লাগে। আর এখন দেখুন আমার ছেলেকে পড়তে বসেছে আমার হাজব্যান্ড, ও বারবার শুধু উঠে পালিয়ে যাচ্ছে, এই জন্য ওকে বাড়িতে পড়তে বসানো হয় না। বাড়িতে যদি কারোর কাছে বসানো হয় তো পড়বে না, শুধু কথা বলবে, এই জন্যে দিদিমণির কাছে ছেড়ে দেওয়া হয়েছিল। আর আমার হাজব্যান্ড কি বাড়ির সবাই যখন ওকে পড়তে বসাবে, কেউ পাগল হয়ে যাবে, এত পরিমাণে কথা বলে। এই জন্য এই যে এখনও যে পড়তে বসছে, বাজার করছে, এই জন্য তার মাও পালিয়ে যাচ্ছে, বারবার পালিয়ে যাচ্ছে, ওকে বারবার টেনে আনছে, বলছে আমি আরও পড়বো। এই যে দেখুন এখন ডালিয়া বানাবো। আমার ছেলে তো মুড়ি খেয়েছিল, আর আমিও কম করে মুড়ি খেয়েছিলাম, শাশুড়ি। আর আজকে তো স্কুল নেই, এই জন্য কোনো তাড়াহুড়ো নেই সকালে রান্নার জন্য,
শুধু তরকারিগুলো করে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি তরকারিগুলো হয়ে গেলে ভাতটা দেরি হলেও চলবে, গরম গরম হলে। এই জন্য ডালিয়া বসিয়ে দিচ্ছি। শুধু কিছু সবজি নেই, আজকে রবিবার, এখানে হাট বসে, হাট যাবে আমার শ্বশুরমশাই, এই জন্য ডালিয়া ঝটপট করে বানিয়ে দিই, দিলে ওইটা খেয়ে না হলে হাটে যাবেন। এই জন্য যা ছিল এইগুলো দিয়ে বানিয়ে দিয়েছি। গাজর আর আলু দিয়েছি, আর মটরশুঁটি দিয়েছিলাম। আর এখানে যা সবজি ছিল বাড়িতে এগুলো কেটে নিয়েছি, এগুলো নষ্ট হবে, কারণ আজকে বাজার থেকে বাজার করে আনবেন, এই জন্যে এইগুলো যা যা ছিল এইগুলো কেটে নিয়েছি। আর এখানে একজন কাকিমার ঘরে মাছ দিয়েছিল, ওনার ঘরে কালকে অনুষ্ঠান ছিল, এই জন্য মাছ বেশি হয়ে গেছিলো, ওইগুলো দিয়ে গেছিলো আমার ঘরে। মাছ দিয়েছিল আরও অনেক, আর এখানে লুচি দিয়েছিল আর মিষ্টি দিয়েছিল। এখানে সবাই খাচ্ছে লুচি, আর আমার ছেলে কাউকে দিচ্ছে না। আমার হাজব্যান্ড এখানে খেতে বসছে। মিষ্টি চপ নিয়ে এসেছিলো মুড়ি খাবে বলে, কিন্তু আর মুড়িটা বেড়েও দিয়েছিলাম, কিন্তু বললো যে লুচি নিয়ে এলো আমার শাশুড়ি মা, দিয়ে বললো যে লুচি খেয়ে নিই, আর এখন খাবো না, চপ দিয়ে মুড়ি খেলো না, লুচি মিষ্টি আর চপ একসঙ্গে খাওয়া হয়ে গেল। আর এখানে দেখুন রসগোল্লা, গুড়ের রসগোল্লা এগুলো, আর লুচি যা ছিল শেষ হয়ে গেল, কারণ আমার ছেলে তো সব ঢেলে নিয়েছে, খাবে তো না, নষ্ট করবে, কাউকে দিবে না, এই জন্য রেখেছে। তার বাবাকে একটু দিয়েছে, আর কাউকে দিচ্ছে না, একটুখানি খাবে। আর এখানে যে কার্টুন দেখছে, পড়া শেষ হয়ে গেছে, দিয়ে খেয়ে খেয়ে কার্টুন দেখছে। ডালিয়া খাইয়েছি এক্ষুনি, ডালিয়া খাওয়ার পর যা খাবে খাক, আর সবাই খেয়ে নেবে। আর আমার হাজব্যান্ড চপ আর লুচি মিষ্টি সব একসঙ্গে খেয়ে যাচ্ছে। আর ওই চপগুলো যা ঝাল, আমি একটা খেয়েছিলাম, আমি চপ বেশি একটা খাই না, আমাকে সহ্য হয় না বলে বেশি একটা খাই না। আর এখানে আমি একটা রসগোল্লা খাবো, বারবার যাচ্ছি আর খেতে পারছি না, মানে আমার খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু চপ খেয়েছি, ভয় লাগছে, এই জন্য আর খাইনি, রেখে দিয়েছিলাম, পরে খেয়েছিলাম। আর দেখুন লুচি আমার ছেলে বসে বসে খাচ্ছে। আর এখন দুপুরবেলা হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছে, শুধু আমার হাজব্যান্ড কাজে গেছিলো, মানে ডিডিপি করতে গেছিলো, ব্যাগ ছাপাবে বলে, ওই জন্য রাস্তা দেরি হয়ে গেছিলো। আর আমি খেয়ে নিয়েছিলাম, আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড খাইনি, ওই জন্য ওদের বেড়ে দিয়েছিলাম, এখানে বসে খাচ্ছে আর গল্প করছে। দুপুরের মেনুতে ছিল এই যে সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল হয়েছিল, আর ওই যে কুমড়ো কাটছিলাম তখন কুমড়ো, সেখানে পালং শাক বেগুন দিয়ে ঘন্ট হয়েছিল, আর কিছু করিনি। আর এখানে দেখুন সন্ধ্যাবেলা এখন চাউমিন বানাবো। ছেলে তো রবিবার শুধু সকালবেলাটা, মানে সকালবেলাটা পড়ায় না, কিন্তু সন্ধ্যাবেলা পড়ায়, এই জন্য সে খেয়ে যাবে বলে চাউমিন বসিয়েছি, বললো চাউমিন খাবি আজকে, এই জন্য চাউমিন বসিয়েছি। সে আর সবজিও কিছু ছিল না, শুধু বাঁধাকপি ছিল। সকালবেলা আজকে বাজার করতে যাবে বলে সকালবেলা আর বাজার করেনি, মানে সন্ধেবেলা গেছিলো, মানে এখন চলে গেছে বাজার থেকে কিছু নিয়ে আসেনি বলে যা ছিল সেইগুলো দিয়ে বসিয়ে দিয়েছি। গাজর তো নেই, এই জন্য গাজর সকালবেলা ডালিয়াতে দিয়ে দিয়েছিলাম, যেই দুটো ছিল। আর এখানে শুধু বাঁধাকপি ছিল, আর আলু আর পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে সেরকম করে দিচ্ছি। আর আমাদের বাড়িতে কেউ তো ভিনিগার সয়া সস এগুলো দিলে কেউ খেতে চায় না, এই জন্য নর্মালভাবেই বানিয়ে দেওয়া হচ্ছে। নর্মাল বলতে শুধু ম্যাগি মশলা দেওয়া হয়েছিল, আর এই চাউমিনটা একবারে ভালো ছিল না, মানে চাউমিনটা নষ্ট হয়ে গেছিলো, মানে কীরকম একটু গরম করে দিতে চাউমিনটা গলে গেল, মানে একদম ফুটে গেলে যেরকম একটু অনেকক্ষণ ফুটলে গলে, কিন্তু চাউমিনটা খুব একটা ভালো ছিল না, একবারে গলে গেছিলো, মানে গরম হওয়ার সাথে সাথেই গলে গেছে। এই যে দেখুন ম্যাগি মশলা দেওয়া হলো, আর শুধু টমেটো সস দেওয়া হয়েছে, আর কিচ্ছুই দেওয়া হয়নি এতে, আর কোনো মশলাই দেওয়া হয়নি। আমার হাজব্যান্ড বলছিল ধনে গুঁড়ে দিবে, আমি বলছি না না, কেউ খাবে না, এই জন্য দিতে না বলতেও দিল না, এইগুলো দিয়ে শুধু বানিয়ে দিয়েছে ঝটপট করে। আর এখন দেরিও হয়ে যাচ্ছে, ও তাড়াতাড়ি খেয়ে যাবে, ততক্ষণ থেকে বললে হয়, বললো না। চাউমিনটা খুব একটা খারাপ হয়নি, তবু ভালো হয়েছিল, মোটামুটি ভালো হয়েছিল, আর এরকম খেলে স্বাস্থ্যের পক্ষেও ভালো। আমার ছেলেরা শ্বশুরমশাইয়ের জন্য বের করে দিয়েছে আমার হাজব্যান্ড, আর ওটা সাজিয়ে নিচ্ছে ভালো করে টমেটো সস দিয়ে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে